আপনার যা কিছু আছে সবকিছু নিয়ে এই বাড়ি খালি করুন। আপনার স্বামী এই বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে টাকা নিয়েছিল, সেই লোনের কিস্তি পরিশোধ না করার কারণে আমরা আপনার বাড়ি খালি করতে এসেছি। হ্যাঁ, আমি সেটা জানি। আমার স্বামী লোন পরিশোধ করেনি। আমাকে একটু সময় দেন, আমি সব লোন পরিশোধ করে দিব। দেখুন, সেটা আপনার নিজের সমস্যা, আমি আমার দায়িত্ব পালন করছি। যেভাবেই হোক এখন আপনাকে এই বাড়িটা খালি করতে হবে, এছাড়া আমার আর কিছু করার নেই। স্যার, আমি এখন ঘর খালি করতে পারবো না। আমার থাকার আর কোনো জায়গা নেই। আল্লাহর দোহাই, আমার সমস্যাটা একটু বুঝুন। আম্মু, এরা কারা? আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে কেন? ঠিক আছে, আমি আপনাকে সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে টাকা দিতে না পারলে আপনাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। আম্মু, তারা এসব কি বললো? আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে হবে কেন? কিছু না বাবা, তুমি ভিতরে যাও, আমি আসছি। আরে ভাবি, আপনি আবার কেন এসেছেন? কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলুন, আমার আবার জরুরি কাজে বাইরে যেতে হবে। আপনার ভাই ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, কিন্তু তা পরিশোধ করতে পারিনি। তাই ব্যাংক থেকে আমাকে আমার বাড়ি ছেড়ে দিতে বলেছে। দেখুন ভাবি, এতে আমার দোষ কি? পরিশোধ করতে না পারলে নেওয়ার কি দরকার ছিল? আপনার ভাই খুব অসুস্থ ছিল, ব্যাংক থেকে ঋণ নিয়ে তার চিকিৎসা করেছিলাম, কিন্তু কোনোভাবেই তো তাকে বাঁচাতে পারলাম না। সবকিছু শেষ করে দিয়ে তো সে চলে গেল। কিন্তু আমি আর আপনাকে সাহায্য করতে পারবো না, আমার সংসারের অভাব। আপনি যান এখান থেকে। বাড়িতে কেউ আছেন? কাকে যাচ্ছেন? বাবা, তোমার আম্মুকে ডাকো। আম্মু তো বাড়িতে নেই। বাবা, এই নাও, এই খামটা তোমার আম্মুকে দিও। মা, এই খামটা একজন দিয়ে গেছে। আমার মনে হয় এই খামটা ব্যাংকাররা দিয়েছে বাবা। তারা আজ আমাদের বাড়ি থেকে বের করে দিবে, আমাদের রাস্তায় গিয়ে থাকতে হবে। মা, দেখো না কি আছে এই খামে। বাবা, এখানে তো অনেক টাকা। কে পাঠিয়েছে মা? বাবা, আমি জানি না কে পাঠিয়েছে। আপনার স্বামী আমার কাছে কিছু টাকা পাওনা ছিলেন, তিনি বেঁচে থাকতে আমি দিতে পারিনি, কারণ তখন আমার অবস্থাও খুব খারাপ ছিল। দয়া করে টাকাগুলো পেয়ে আমাকে ক্ষমা করবেন। বাবা, আমাদের আর কেউ এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। স্যার, যাদের আমরা সময় দিয়েছিলাম এখনো তো কিস্তি পরিশোধ করেনি। হ্যাঁ, আমি জানি। তুমি যাও, আমি দেখব। আমি আপনাকে যে কাজটি করতে দিয়েছিলাম সেই কাজটি করেছেন? হ্যাঁ স্যার, আমি ওই খামটি তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। কিন্তু আমি একটা কথা বুঝলাম না স্যার, প্রথমে আপনি তাদের বাড়ি খালি করার জন্য হুমকি দিলেন, তাহলে আপনি কেন আমাকে তাদের বাড়িতে পাঠিয়ে তাদের আবার সাহায্য করলেন? এটা আমার দায়িত্ব ছিল, আর তখন ছিল আমার দায়িত্ব পালনের সময়। আমি যখন সেখানে গিয়েছিলাম তখন আমি তাদের সাহায্য করতে পারিনি, কারণ আমার সাথে ব্যাংকের অন্য একজন কর্মকর্তাও ছিলেন। তাই পরবর্তীতে আমি আপনাকে পাঠিয়েছিলাম, যাতে তারা বুঝতে না পারে যে তাদেরকে কে সাহায্য করেছে। এতে আমার দায়িত্ব পালন করাও হলো, আর তাদের সাহায্য করাও হলো। এভাবেই মানবতার সম্পর্ক স্থাপন করতে হয়, আর কখনো কারো অসহায়ত্বের সুযোগ নেবেন না। সবসময় মনে রাখবেন, মানবতার চেয়ে বড় কিছু নেই।